শুনলাম অনলাইনে নাকি আপনারা অনেকে লোনের জন্য আবেদন করছেন আমার কোন একটা ভিডিও দেখে, এবং সেখানে বলা হচ্ছে আপনাদেরকে যে আপনি অনলাইনে লোন পাবেন। কি পাবেন সেটার বিস্তারিত এখানে আছে, একটু পরে আমি এটা নিয়ে বলছি। আর আজকে টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ইন্টারেস্টিং অনেক নিউজ রয়েছে। এটা মূলত একটা জিডির পেপার, একটা কপি, যেটা মামলার দিকে যাচ্ছে, আসলে যাওয়া উচিত। অনলাইনে আপনারা যে ভিডিওটা দেখছেন, লোন দেওয়া হচ্ছে। এইখানে প্রথমে দেখা যায় আমি ভিডিও শুরুতে বলছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামসুং, এবং তারপর একটা অ্যাপের ব্যাপারে বলা হচ্ছে যার মাধ্যমে আপনি লোন পেতে পারেন। এটা কোন ভিডিও আপনাদের খেয়াল আছে? লাস্ট ইয়ারে আমি একটা ভিডিও মেক করছিলাম অনলাইন প্রতারকদের নিয়ে আর কি, যেখানে বলা হচ্ছিল যে অনলাইনে এমন কিছু প্রতারক চক্র রয়েছে যারা কিনা আপনাকে ওই লোন দেওয়ার প্রলোভনে ফেলে আপনার কাছ থেকে উল্টা বরং টাকা পয়সা আরো নিয়ে নেবে। ওই রিলেটেড একটা আমি ভিডিও তৈরি করছিলাম আপনাদেরকে সচেতন করার জন্য। এবারে এই নতুন স্ক্যামার নতুন গ্রুপগুলো কি করছে জানেন? ওই ভিডিওর শুরুর অংশ কেটে নিয়ে এসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যামসুং এই সমস্ত দিয়ে তারা আবার নতুন করে প্রতারণা শুরু করছে। এবং মানুষজন ফার্স্টে যখন দেখছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যামসুং আমি বলছি, এরপরে ভাই আর যেই কথা বলুক না কেন তাতে কিছু যায় আসে না। মানুষজন ধরে নিচ্ছে যে ওকে স্যাম ভাই যেহেতু এই ভিডিওতে আছে, সে যেহেতু বলছে, তার মানে মনে হয় এটা সত্যি হতে পারে। অনেকে অলরেডি টাকা পয়সা দিয়ে কিন্তু ধরা খাইতেছে। মানে চিন্তা করেন, আপনি লোন নিবেন, উল্টা আপনি টাকা দিচ্ছেন। ব্যাপারটা খুব হাস্যকর না? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন আপনি 20,000 টাকা নেবেন, 20,000 টাকা লোন, সেজন্য আপনাকে 500 বা 1,000 টাকা ডিপোজিট করতে হবে। আপনি 50,000 টাকা নেবেন, আপনাকে ডিপোজিট করতে হবে 5,000 টাকা। মানে এটা কিছু হইল? এরপরেও কেন মানুষজন এটাতে বিশ্বাস করছে আমি বুঝি না। ফার্স্ট অফ অল, ভিডিওর শুরুতে আমাকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যামসুং বলতে শোনা যাচ্ছে, বা আরও একটা কথা বলতে শোনা যাচ্ছে। এরপরে যে আরেকজন কথা বলছে ওটার কোনো গুরুত্বই নেই। ভাই কেন, মানে এই সমস্ত স্ক্যামারের ফাঁদে আমাকে কেন পা দিতে হবে? এটা তো হলো আমাদের সমস্যা, বাট এই স্ক্যামার গ্রুপদের কি করা যায় এটা হলো আসল। এইটার সমাধান তো ওই জায়গায় গিয়েই করতে হবে, রাইট? এই জন্য আমরা অলরেডি এর আগেও বেশ কয়েকবার আইডি পদক্ষেপ নিয়েছি। আরও বিভিন্ন স্ক্যামার আমাদের ভিডিও ব্যবহার করছিল, সেগুলোর থামানো গেছে। এই নতুন স্ক্যামার গ্রুপকে প্রথমে আমি একটা ভিডিও করে ভাবলাম যে থামানো যায় কিনা, হলো না যেহেতু। আমি যেটা করলাম, আমি থানায় গেলাম এবং অলরেডি আমরা এটা জিডি করলাম, এবং পরবর্তীতে এটা মামলার প্রক্রিয়া যাচ্ছে, এবং অলরেডি ওনারা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন। এবং আশা করছি খুব শীঘ্রই যে চক্রটা এই কাজগুলো করছে তাদেরকে ধরা সম্ভব হবে। এবং ধরতে পারলে তো ভাই ইচ্ছা রকম একটা বানানি দিতে হবে, মানে কোনো কথা নাই আর কি। যারা ইন্টারনেট ব্যবহার করছেন অনলাইনে একটু সতর্ক হতে হবে, একটু চালাক হতে হবে। দেখুন, এই জায়গাটায় আপনি যদি একটু সতর্ক না হন, সেক্ষেত্রে এই ধরনের প্রতারক চক্রগুলো আপনাদের খুব সহজে ব্যবহার করবে, আপনার টাকা পয়সা নিয়ে নেবে। ভিডিওর শুরুতে আপনি আমাকে বা আরও নোন ফেস, আমি কয়েকদিন আগে হিমেল ভাইয়ের ভিডিও দেখলাম, আরও অনেকের দেখলাম, তাদেরকে দেখেই এর পরবর্তীতে আরেকজন কথা বলছে, সেটার উপরে বিলিভ করে ফেলছেন কেন আমি জানি না। মানে এটা কিভাবে হতে পারে? সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে, এটি হলো গিয়ে মেইন। কারণ এই চক্র হয়তো ধরা পড়বে, বাট আর একটা নতুন চক্র ঠিক চলে আসবে, আপনি দেখবেন, এবং তারা আবারও আপনাদের সাথে এই ধরনের মানে স্ক্যাম করবে। এটা খুব স্বাভাবিক। এমনকি আমাদের ডক্টর ইউনুস সাহেবের ভিডিও আমি দেখলাম অনলাইনে, উনি বলছে যে আপনাদের জন্য একটা গেম নাকি কি যেন নিয়ে আসা হয়েছে, আপনি এই অ্যাপটা ডাউনলোড করুন, একবারে টাকা জিতে যেতে পারেন 55,000 টাকা এরকম। বুঝেন ব্যাপারটা কই গেছে? আমি তো ভাই একটা চুনোপুটি, ডক্টর ইউনুস কথা বলছে, ওটা এআই দিয়ে করে। সো ইয়া, বি কেয়ারফুল। যাই হোক, এবার আমাদের আসল টেক নিউজে চলে আসি। নাথিং ব্র্যান্ড যখন নতুন কোনো কিছু নিয়ে আসে, খুব স্পেশাল কিছু হয়, মানে ডিজাইনটা বিশেষ করে ইউনিকনেস থাকে এর মাঝে। তো নাথিং 3A এই ফোনটা আসতে চলছে। নাথিং 3A এবং নাথিং 3A প্লাস এরকম দুইটা ডিভাইস আসার পসিবিলিটি আছে, যা আগামী মার্চের 4 তারিখে আসার কথা রয়েছে। নাথিং 3A এই ডিভাইসটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, অ্যামোলেড প্যানেল অবশ্যই, এবং এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। তবে ক্যামেরাতে এবারে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। এখন পর্যন্ত নাথিংয়ের যত ফোন দেখছেন সব 50-50 দিয়ে আসছে, 50+50। হ্যাঁ, এবারেও আছে 50 মেগাপিক্সেলের মেইন, যেটাতে ওয়াইএস আছে, পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, বাট এখানে আপনি 2x অপটিক্যাল জুম পাচ্ছেন। এছাড়াও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার রয়েছে এবারে, আর 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। সুন্দর প্যাকেজ। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ইন্ডিয়ার বাজারে এর দাম হতে পারে 26-27 হাজার RS। বাংলাদেশের ক্ষেত্রে তো আপনি ধরে নিতে পারেন কি হতে পারে আর কি। এদিকে এই মুহূর্তে যে ডিভাইসটা আপনারা দেখছেন, এটা হলো Asus Zenfone 12 Ultra ফ্রন্ট সাইড ভিউ আর কি, এবং অরিজিনাল ছবি, যে স্মার্টফোনটি ফেব্রুয়ারি 6 তারিখে লঞ্চ করবে। এবং এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, যাতে 8 এলিট রয়েছে। অলরেডি গিগবেঞ্চ স্কোরের একটা রিপোর্ট আমরা পেয়েছি। এই হচ্ছে সিঙ্গেল কোর এবং মাল্টি কোরের স্কোর আর কি। পিক্সেল প্রেমী যারা রয়েছেন তাদের জন্য সুখবর হলো গুগল পিক্সেল 9a এর প্রি অর্ডার শুরু হতে যাচ্ছে কিন্তু মার্চের 19 তারিখ থেকে। যে স্মার্টফোনটা ক্যারি করছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা প্যানেল, যেখানে এর সাইজ হলো গিয়ে 6.28 ইঞ্চ, খুব বেশি বড় না, স্ট্যান্ডার্ড না, মানে ওই কম্প্যাক্ট সাইজের আর কি অ্যামোলেড প্যানেল মূলত এটা। আর এতে অবশ্যই আপনারা টেনসরের চিপ পেয়ে যাচ্ছেন Z4 জেনারেশন 4, প্লাস 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 13 মেগাপিক্সেল আরেকটা শুটার,
টেলিফটো মেবি, আর হচ্ছে গিয়ে 5000 mAh ব্যাটারি, এবং দামটা হতে পারে $499। আমরা বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন ধরনের প্রসেসর দেখতে পাই। কখনো কি ভেবে দেখেছেন এই প্রসেসরটার দামটা আসলে কত? যখন কিনা আমরা একটা কম্পিউটার বিল্ড করি ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি এই প্রসেসরটার দাম কত, আমি যে প্রসেসরটা নিচ্ছি সেটা কেমন দামের নিচ্ছি বা কি। বাট স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আমরা খুব একটা জানি না। আপনাদের সাথে আমি একটা লিস্ট শেয়ার করছি। যেমন ধরুন স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এই যে প্রসেসরটা, যার কারেন্ট প্রাইস হচ্ছে কি $130। এরপরে যদি যাই স্ন্যাপড্রাগন 8 Gen 2, এইটার কারেন্ট প্রাইস $160। এরপরে 8 Gen 3 যার কারেন্ট প্রাইস রয়েছে $175। এবং 8 Elite এইটার দাম, যেটা এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী অ্যান্ড্রয়েডের জন্য, যার দাম রয়েছে $190। এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 এইটার দাম রয়েছে $155। মিডিয়াটেকের শক্তিশালী চিপ এটা। আর অ্যাপলের A16 বায়োনিক A16 এইটার দাম রয়েছে কিন্তু $110। এবারে দেখুন এই যে ফ্ল্যাগশিপ ফোনগুলো, এগুলোর দামটা কেন বেশি হয়? একটা ফোনের দাম আমরা মানে সর্বনিম্ন হলেও তো দেখতে পাই $700-800 একদম, তাই না? তো সেক্ষেত্রে ওদের এই যে স্ন্যাপড্রাগন 8 Elite যদি কিনতে হয় অলমোস্ট $200 খরচ করতে হচ্ছে শুধুমাত্র প্রসেসরের পিছনে। কোম্পানি যখন বাল্ক আকারে কিনে, আমি জানি না এই প্রাইসটা থাকে কিনা, তখন এটা হয়তো এদিক সেদিক থাকতে পারে, একটু কম বেশি হওয়ার পসিবিলিটি আছে। বাট কারেন্টলি রেগুলার প্রাইস হিসেবে এমনটা আছে। গত টেক নিউজে একটা নিউজ শেয়ার করছিলাম, আইটেলের S25 সিরিজ বাংলাদেশে আসতে পারে ফেব্রুয়ারিতে, এবং 100% কনফার্মেশন দেওয়া যাচ্ছে এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে আসতে চলছে। এবং ওপ্পোর ব্যাপারেও বলছিলাম, ওপ্পোর আর একটা ডিভাইস আসছে রেনো 13 সিরিজের, সেটাও আসছে আগামী 10-11 তারিখের মধ্যে। এই ফোন 100% বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, এটুকু একদম কনফার্ম নিউজ। তো ভাই ব্রাদার, আজকের মতো টেক নিউজ এটুকুই থাকলো। আমাদের আস্ক স্যামের যে পর্বটা, আমরা চিন্তা করছি এইটা যদি একদিন একটু লাইভ করে দেখা যায় কেমন হয়। এই ব্যাপারে আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে লাইভ করা যায় কিনা। একটা নির্দিষ্ট টাইমে লাইভে আসলাম, আগে থেকে জানিয়ে দিলাম। আপনারা জানতে চাওয়ার প্রশ্ন ডিরেক্টলি তো করলেনই, আগের ভিডিওতেও করবেন, সেগুলো নিয়ে খুব দারুণ একটা আড্ডা দেওয়া যেতে পারে। কিন্তু যদি এমনটা হয় তাহলে আমরা এখন থেকে ট্রাই করবো আস্ক স্যামের পর্বটা লাইভ করার জন্য। বাট আপনারা জানাবেন আপনাদের মন্তব্য, আসলে এমন কিছু করাটা উচিত হবে কিনা। লাইভ করলে ইনস্ট্যান্ট তো থাকলেনই, আর যারা মানে ইনস্ট্যান্ট না দেখছেন পরবর্তী সময় চাইলে দেখে নিতে পারবেন। কেমন হয় জানাবেন অবশ্যই। ভালো থাকুন, অনেক বেশি ভালো।